10 আছে এই রিফ্লেকশন চ্যাপ্টারটা দেখেন ফিজিক্সের রিফ্লেকশন আর এটা ম্যাথসের রিফ্লেকশন ওকে এই ম্যাথসের রিফ্লেকশনটা আইসিসি ক্লাস 10 এর চ্যাপ্টারটাতে আছে এই চ্যাপ্টারটা বাট এই চ্যাপ্টারটা কোঅর্ডিনেট জিওমেট্রির পার্ট তো এই চ্যাপ্টারটার ঢোকার আগে একটা বেসিক্স অফ কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের জানা খুব দরকার ঠিক আছে তো তুমি যদি ক্লাস 9 থেকে বিলং করো ইফ ইউ আর আ স্টুডেন্ট ফ্রম ক্লাস 9 whether it is ICSE board or CBSE board it doesn't matter okay তুমি যদি ক্লাস 9 এর স্টুডেন্ট হও একদম তোমরা এই ভিডিওটা দেখতে পারো আর তুমি যদি ICSE ক্লাস 10 এর ভিডিও 10 স্টুডেন্ট হও তাহলেও এই ভিডিওটাকে তুমি অবশ্যই দেখবে কারণ এই ভিডিওটা হচ্ছে একদম বেসিক্স ভিডিও যেটার উপর কোঅর্ডিনেট জিওমেট্রি হোল জিনিসটাকে করার চেষ্টা করো ঠিক আছে কোঅর্ডিনেট জিওমেট্রি যদি তুমি মোটামুটি বুঝে যেতে পারো তাহলে ক্লাস 10 এর যে ICSE ক্লাস 10 এর যে তিনখানা যে চ্যাপ্টার আছে কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে রিফ্লেকশন ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ডটা হচ্ছে তোমার সেকশন ফর্মুলা থার্ডটা আই গেস ইকুয়েশন অফ স্টেট লাইন ওকে এই যে তিনখানা চ্যাপ্টার আছে সেকশন ফর্মুলা রিফ্লেকশন আর ইকুয়েশন অফ স্টেট লাইন এই তিনখানা জিনিসকে যদি বুঝতে হয় ভালো করে তার জন্য কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক্সটা জানা খুব ভীষণভাবেই দরকার ঠিক আছে তো এবারে ক্লাস 10 এ এখন অনেক স্টুডেন্টই থাকবে তো ক্লাস 10 তে আমার 10 জন স্টুডেন্ট থাকে তাহলে আউট অফ 10 স্টুডেন্টস তো দেখ পাবি এরকম যে 3 থেকে 4টা স্টুডেন্ট যারা ক্লাস 9 এ কিছু পড়াশোনা করে কোভিড টাইম গেছে এই হাজার অনেক এক্সকিউজ দিয়ে দেবে ঠিক আছে তারা কিছু পড়াশোনা করে তো তারা ভীষণভাবে সাফার করে যাবে ঠিক আছে কারণ অবভিয়াসলি আমি যদি ক্লাস 10 এর এখন যদি তোমাদেরকে যদি লেকচারে যদি নিজের রিফ্লেকশন করবো ক্লাস 10 এর ম্যাথসের রিফ্লেকশন করবো আর ডিরেক্ট কোঅর্ডিনেট জিওমেট্রি কিছু যদি না বলে যদি শুধুমাত্র রিফ্লেকশনকে তোমাকে বলে দিই অ্যাকচুয়ালি কি হয় তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তো আমার পড়ানোটাও একদম লস তোমাদের বোঝানোটাও লস আর তোমরা ভিডিওটা যদি দেখো পুরো টাইমটা তোমাদের ওয়েস্ট হবে ঠিক আছে তো ওয়েস্ট না করে আমরা একটা ভিডিও দেখবো যেখানে তুমি কোঅর্ডিনেট জিওমেট্রিটা পুরো বলবো যেটা দেখলে বেসিক্স ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর তারপরে গিয়ে যখন রিফ্লেকশন যখন পড়াবো ওটার আমি সলিউশন যখন দেবো কনসাইজ বইটা থেকে বা ইন্টারনাল বইটা থেকে তখন যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন তোমরা খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে জিনিসগুলো কেন ধরো সাপোজ আমি একটা এখানে বললাম এখানে ধরো একটা পয়েন্ট আছে আর বললাম যে এই পয়েন্টটা আমার এই অ্যাক্সিসে রিফ্লেক্ট হচ্ছে ধরো এক্স অ্যাক্সিসে যদি রিফ্লেক্ট করে তাহলে এটা ইমেজটা কোথায় হবে এটা ইমেজটা আমার খুব অবভিয়াসলি এইখানে যদি আমার অবজেক্ট থাকে তাহলে এই পয়েন্টে আমার ইমেজটা কম হবে যদি আমার এই এক্স অ্যাক্সিসে যদি মিররের মধ্যে যদি অ্যাক্ট করে রাইট তাহলে এই পয়েন্টের লোকেশন যদি দিয়ে দেয় তাহলে এই পয়েন্টের লোকেশন বার করতে হবে হয়তো তোমাকে বললাম এটা একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন আছে এই লাইনটাই যদি আমার রিফ্লেক্ট করে তাহলে তার ইমেজটা কোথায় হবে এই জিনিসগুলো বেসিক্সগুলো বোঝার জন্য তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাকচুয়ালি কি এই পুরো ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো যাই হোক আমি করে দিচ্ছি बस बस এবারে দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আমরা ডিল করব ঠিক আছে তো কোঅর্ডিনেট জিওমেট্রি জানার আগে একদম বেসিক্স বলি কিছু জিনিস তোমরা নাম্বার লাইন ছোটবেলায় পড়ছো রাইট নাম্বার লাইনে কি হতো ধরো এই ধরনের নাম্বার লাইনে আমরা বেসিক্যালি পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার সমস্ত নাম্বারসকে আমরা প্লট করতে পারি রাইট নাম্বার লাইনে ধরো মাঝখানে 0 আছে towards the right hand side the numbers are increasing and towards the left hand side from the 0 the numbers are decreasing in order right তাহলে towards the right hand side numbers are increasing মানে 0 থেকে যদি তুমি এদিকে ডান দিকে যাও রাইট হ্যান্ড সাইডে তাহলে নাম্বারস ইনক্রিজ মানে পজিটিভ নাম্বারস নিয়ে পাচ্ছো +1 +2 +3 +4 +5 +6 +7 এর প্লাস ইনফিনিটি অবধি চলে যায় আর সিমিলারলি তুমি 0 থেকে লেফট হ্যান্ড সাইডে আসো তাহলে ফার্স্ট নাম্বার হবে -1 দেন -2 দেন -3 -4 -5 -6 ঠিক আছে মাইনাস ইনফিনিটি অবধি চলতে থাকে ঠিক আছে এই কনসেপ্টটা তোমরা একদম ছোটবেলায় 6 এ পড়েছো 7 এ পড়েছো 5 এ পড়েছো নাম্বার লাইন ঠিক আছে এইবারে জানতে হবে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কি হরাইজন্টাল মানে কি হরাইজন্টাল মানে আমি যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি এই গ্রাউন্ডের সাথে ধরো প্যারালাল ঠিক আছে তাহলে এই নাম্বার লাইনটাকে যদি তুমি দেখো এই নাম্বার লাইনটা হচ্ছে তোমার হরাইজন্টাল লাইন রাইট আমি যে ফ্লোরটা এখন দাঁড়িয়ে আছি যে গ্রাউন্ড সারফেসটাতে যখন আমি দাঁড়িয়ে আছি এটা যদি প্যারালাল যদি আমি কোনো লাইন যদি ড্র করি আমার ধরো আমার হাতটার পজিশন এখন যেভাবে আছে বা এই লাইনটা যে পজিশন যেভাবে আছে এইগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন কিরকম ভার্টিক্যাল লাইন ধরো এটার সাথে ধরো এটা পারপেন্ডিকুলার যদি কোনো লাইন ড্র করব তাহলে এই লাইনটা হচ্ছে তোমার একটা ভার্টিক্যাল লাইন ঠিক আছে বোঝা গেল ধরো এই চকটা এখন হচ্ছে আমার ভার্টিক্যালি আছে এই চকটাকে যদি আমরা এরকম ভাবে রেখে দিই তাহলে এখন একটা হরাইজন্টাল হয়ে গেল বুঝতে পারলে তো হরাইজন্টাল মানে হচ্ছে গ্রাউন্ড সারফেসের সাথে যেটা প্যারালাল থাকে ভার্টিক্যাল মানে হচ্ছে যেটা পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়েছে দ্যাট ইজ যেমন আমি এখন গ্রাউন্ড সারফেসের সাথে আমি এখন পুরো পারপেন্ডিকুলারলি দাঁড়িয়ে আছি ওকে আর আমি যদি এখানে যদি শুয়ে পড়ি তাহলে আমি হরাইজন্টালি শুয়ে থাকবো এনিওয়েজ এই জিনিসটা কেন বলছি গ্রাফে কটা অ্যাক্সিস তোমরা পড়বে ক্লাস 10 অবধি তোমরা পড়বে যে গ্রাফে দুখানা অ্যাক্সিস থাকে একটা হচ্ছে x অ্যাক্সিস একটা হচ্ছে y অ্যাক্সিস
নিচু ক্লাসে তোমরা পড়েছো, তোমরা ছোট ক্লাসে বার ডায়াগ্রাম ড্র করেছো, হিস্টোগ্রাম ড্র করেছো, তোমরা পড়েছো যে x অ্যাক্সিস থাকে, x অ্যাক্সিস ইজ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস and y অ্যাক্সিস ইজ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ওকে, তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে x আর ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে আমাদের y অ্যাক্সিস। আচ্ছা, এই জিনিসটা কেন বলছি দেখো আমি বোঝাচ্ছি। আমি যদি গ্রাফে দুটো অ্যাক্সিসকে যদি ড্র করি তাহলে কিরকম হবে? এটা হচ্ছে আমার y অ্যাক্সিস হবে, যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে সেটাকে আমরা y অ্যাক্সিস বলি। ভালো করে আমার কথা বলে শুনবা, যেটা হরাইজন্টাল অ্যাক্সিস থাকে সেটাকে আমরা বলি হচ্ছে x অ্যাক্সিস। তাহলে এখানে হরাইজন্টাল লাইন কোনটা? স্যার এটা তো আমার হরাইজন্টাল লাইন। यस, তাহলে এইটাই হবে হচ্ছে আমার x অ্যাক্সিস। তাহলে যেটা আমার হরাইজন্টাল অ্যাক্সিস সেটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিসের একটা সেক্টর আমরা নাম দিয়েছি x, আর হচ্ছে x ড্যাশ। তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস, x আর x ড্যাশ। সিমিলারলি এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার y ড্যাশ। তাহলে অ্যাক্সিস কিন্তু একটাই, নাম হচ্ছে এভাবে দিচ্ছি, পজিটিভ দিকটাকে y দিচ্ছি, নেগেটিভ দিকটাকে y ড্যাশ দিচ্ছি। এদিকে পজিটিভটাকে x, নেগেটিভটাকে হচ্ছে x ড্যাশ। আচ্ছা, পজিটিভ নেগেটিভ কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এইখানে যে নাম্বার লাইনটা তোমাকে আমি দেখালাম, এই নাম্বার লাইনটা, এই নাম্বার লাইনটাকে হরাইজন্টাল আছে, তাই না? তুমি ভাবো এই নাম্বার লাইনটাকে আমার হরাইজন্টাল একটা নাম্বার লাইন। এই নাম্বার লাইনটাকে ধরে আমি যদি এরকম সোজা করে দিই, তুমি ভাবো এই নাম্বার লাইনটা ধরে এরকম আছে, ঠিক আছে? এখানে 0 আছে, এদিকে 1 2 এইভাবে আছে। এই নাম্বার লাইনটাকে ধরে আমি এরকম সোজা করে দিলাম, মানে এরকম করে দিলাম, রাইট? এই হয়ে গেল আমার জিনিসটা, ঠিক আছে? তাহলে দেখতে কিরকম হয় না? এরকম হবে, রাইট? তাহলে 0 এখানে থাকবে, তাহলে উপরের দিকে নাম্বার করব +1 +2 +3, নিচের দিকে নাম্বার করব -1 -2 -3। বুঝতে পারলে? তাহলে হরাইজন্টালে যদি তুমি দেখো সমস্ত ক্যালকুলেশন কোথা থেকে শুরু করছি আমরা? নাম্বার লাইনে। নাম্বার লাইনে অল দা ক্যালকুলেশন স্টার্টস ফ্রম 0 পয়েন্ট, রাইট? পয়েন্ট 0 থেকে স্টার্ট করছি, 0 রাখা থেকে 0 থেকে টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড +1 +2 +3 +4, 0 থেকে টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ড সাইড -1 -2 -3 -4। বুঝা গেছে? 0 থেকে উপরের দিকে গেলে পজিটিভ +1 +2 +3 +4 +5 প্লাস ইনফিনিটি, নিচের দিকে গেলে নেগেটিভ -1 -2 -3 -4 ইনফিনিটি ভাবে চলতে থাকে, ঠিক আছে? এইবার এটা নাম্বার লাইন তোমাকে বুঝলাম, কেন বুঝলাম? বিকজ এটার সাথে যখন তুমি গ্রাফ ড্র করবে, গ্রাফের মধ্যে কোঅর্ডিনেট করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? এই যেই পয়েন্টটাতে দেখো, যেই পয়েন্টটাতে আমার x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এটা দুজনে ইন্টারসেক্ট করে, ওকে? The point where the x-axis and the y-axis both intersect, that point is called origin point. Origin মানে কি? origin মানে কোনো কিছু একটা স্টার্ট হচ্ছে, রাইট? origin মানে কোনো একটা ইনিশিয়েশন, কোনো একটা স্টার্ট। origin বলছি কারণ বিকজ গ্রাফের ক্ষেত্রে আমরা সমস্ত মেজারমেন্ট করব হচ্ছে অরিজিন থেকে। গ্রাফের ক্ষেত্রে সমস্ত মেজারমেন্ট কোথা থেকে করব? ইন কেস অফ গ্রাফ all the measurement we will start from the origin. নাম্বার লাইনের ক্ষেত্রে কোথা থেকে করি? 0। তার মানে এইখানে যেটা তুমি 0 পয়েন্ট বলছো, অরিজিনটা হচ্ছে 0 ইকুইভ্যালেন্ট। তাহলে বোঝা গেল x অ্যাক্সিস y অ্যাক্সিস এরা দুজন যেই পয়েন্টটাতে আমরা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের নাম কি? সেই পয়েন্টের নাম হচ্ছে আমার অরিজিন। সেই পয়েন্টের নাম কি? সেই পয়েন্টের নাম হচ্ছে আমার অরিজিন। এইবারে দেখো কোয়াড্রেন্ট বলে একটা জিনিস হয়, ঠিক আছে? কোয়াড্রেন্ট কি? চার গ্রাফে কটা কোয়াড্রেন্ট থাকে? গ্রাফে 4টে কোয়াড্রেন্ট থাকে। কোনগুলো কোয়াড্রেন্ট স্যার? এই একটা কোয়াড্রেন্ট আমার এখন হাতটা যেখানে দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে কি হচ্ছে? যখন দুখানা লাইন ইন্টারসেক্ট করে, তুমি এখানে দেখতে পাচ্ছ একটা স্পেস তৈরি হচ্ছে, দুটো স্পেস তৈরি হচ্ছে, তিনটে স্পেস তৈরি হচ্ছে, চারটে স্পেস তৈরি হচ্ছে। তাহলে এগুলোকে আমরা কোয়াড্রেন্ট বলি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে কোনটা হবে? দিস ইজ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, this is the third quadrant, third quadrant x dash or y dash, even the third quadrant, and this is the fourth quadrant, quadrant q u a d r a n t, quadrant. আচ্ছা, কোয়াড্রেন্ট গুলো নিয়ে আমরা কি করব? কোয়াড্রেন্ট গুলো নিয়ে আমরা বেসিক্যালি পয়েন্ট কে লোকেট করব, ঠিক আছে? আচ্ছা, পয়েন্ট কি? সবাই তোমাদের যদি জিজ্ঞেস করো না, ইন্টারেস্ট স্টুডেন্ট বা এইট স্টুডেন্ট, গ্রাফে আমরা কি করি? গ্রাফে স্যার আমরা পয়েন্ট প্লট করি। আর আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ পয়েন্ট, পয়েন্টের ডেফিনেশন তোমরা হয়তো বলতে পারবে। তুমি যদি ভিডিওটা দেখো, তুমি নিজে কোশ্চেন করো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ পয়েন্ট, পয়েন্টের ডেফিনেশন কি বা পয়েন্ট কাকে বলে, তুমি হয়তো ইনস্ট্যান্ট বলতে পারবে না। তুমি হয়তো বলবে পয়েন্ট মানে একটা ডট। পয়েন্ট মানে কি? পয়েন্ট মানে ডট। ইয়েস, পয়েন্ট মানে একটা ডট, কিন্তু এই ডটটার সিগনিফিকেন্স কি? এই যে আমি ডটটা যে ড্র করলাম, এই ডটটার সিগনিফিকেন্স কি? এই ডটটার সিগনিফিকেন্স হচ্ছে, ধরো এইখানে আমি দিলাম পয়েন্ট। The significance of this point is basically this point defines a location or it specifies a location.
তাহলে পয়েন্ট কি, পয়েন্ট হচ্ছে একটা কোনো লোকেশন বা একটা স্পেসিফাই করে দেয়, একটা কোনো লোকেশনকে কি করে স্পেসিফাই করে বা ডিফাইন করে। তাহলে আমি যদি এখানে যদি গ্রাফে ধরো একটা পয়েন্ট প্লট করলাম, তাহলে অবভিয়াসলি এই পয়েন্টটা কোনো একটা পার্টিকুলার লোকেশনকে স্পেসিফাই করবে, রাইট। আমি কি বললাম, পয়েন্ট বেসিক্যালি ডিফাইন্স অর স্পেসিফাইস এনি লোকেশন অর আ পার্টিকুলার লোকেশন। তাহলে আমি যদি গ্রাফে ধরো এই এ পয়েন্টটাকে ধরো গ্রাফে প্লট করেছি, তাহলে এই এ পয়েন্টটার কাছে এ পয়েন্টটা গ্রাফে প্লট করার পরে এই পয়েন্টটা কোনো একটা পার্টিকুলার লোকেশনকে ডিফাইন করছে, ঠিক আছে। ধরো আমি এখানটাতে ধরো একটা বি পয়েন্ট প্লট করেছি, এখানটাতে ধরো একটা বি পয়েন্ট প্লট করেছি, এইখানটাতে ধরো একটা সি পয়েন্ট প্লট করেছি, আর এইখানটাতে ধরো একটা ডি পয়েন্ট প্লট করেছি। এই সাইডে এখানে ধরো একটা ডি পয়েন্ট প্লট করেছি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলোর লোকেশনটাকে সেটা তোমাকে বুঝতে হবে, এই পয়েন্টগুলোর লোকেশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, গ্রাফ বোঝা যাচ্ছে, ঠিক আছে। পয়েন্টগুলোর লোকেশনটা কি হচ্ছে দেখো, আমি যেরকম বললাম যে গ্রাফের সমস্ত মেজারমেন্ট কোথা থেকে করবো, গ্রাফের সমস্ত মেজারমেন্ট করবো অরিজিন, যেরকম আমরা নাম্বার লাইনে করি, নাম্বার লাইনের সমস্ত মেজারমেন্ট কোথা থেকে করা, অল দ্য মেজারমেন্ট স্টার্টস ফ্রম 0 and here in the graph this origin point is equivalent to 0, ওকে। তাহলে সমস্ত মেজারমেন্ট কোথা থেকে করবো, অরিজিন থেকে করবো। আচ্ছা, এইটা হরাইজন্টাল অ্যাক্সিস কি, হরাইজন্টাল অ্যাক্সিস is the horizontal axis is called the x axis and the vertical axis is called the y axis। এতটা বোঝা গেছে, আই হোপ বোঝা গেছে। একটু না বুঝলে ভালোভাবে বোঝার চেষ্টা করো, জিনিসগুলো বুঝতে হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে সবথেকে ইজি, ঠিক আছে, সবথেকে ইজি পার্ট হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্লাস 9 বলো 10 বলো সবথেকে ইজি পার্ট, ঠিক আছে। একটু ভালো করে পড়লেই তোমরা করতে পারবে। তাহলে এরকম নাম্বার লাইন যেমন 1 2 3 থাকে, x অ্যাক্সিসও থাকবে, y অ্যাক্সিসও থাকবে। সিমিলার লাইক নাম্বার লাইন ধরো এই পয়েন্টটাকে দিলাম 1, এই পয়েন্টটাকে দিলাম 2, এই পয়েন্টটা হচ্ছে 3, এই পয়েন্টটা ধরো হচ্ছে 4, এই পয়েন্টটা ধরো হচ্ছে 5। তাহলে এইদিকে যদি যাবো -1, এদিকে আসবে -2, এদিকে আসবে -3, এদিকে আসবে -4 and so on। উপরের দিকে কি বলেছিলাম, 0 থেকে উপরের দিকে গেলে মানে অরিজিন থেকে উপরের দিকে গেলে উপরের দিকটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, নিচের দিকটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা হয়ে যাবে তোমার +1, এটা কত হবে +2, এটা কত হবে +3, এটা কত হবে +4 and so on। সিমিলারলি এখানে তো -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা কোনো একটা গ্রাফে যখন তুমি পয়েন্টকে প্লট করেছো, এই পয়েন্টের লোকেশনটাকে কিভাবে করবে দেখো। এই পয়েন্টটা যদি আমাদের অরিজিন থেকে যদি পৌঁছে দেয়, আমরা কিন্তু গ্রাফে এরকম ভাবে কিন্তু মেজারমেন্ট করতে পারি না, ঠিক আছে। গ্রাফে যদি তোমাকে কোনো পয়েন্ট প্লট করতে হয়, সবার ফার্স্টে তোমাকে কিভাবে প্লট করতে হবে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যেতে হবে, তারপরে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস যেতে হবে, ঠিক আছে। ধরো সাপোজ আমাকে, আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি, আমি বোর্ডের এই সাইডে দাঁড়িয়ে আছি, আমাকে ধরো এই টেবিলের এই কর্নারটা ধরে যেতে হবে, সাপোজ এই সামসাটা ধরে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তবে আমাকে এইখানে যেতে হবে, আমি কিন্তু এরকম ভাবে যেতে পারবো না, দিস ইজ নট আ ওয়ে, ওকে। আমি ধরো সাপোজ এইখানটাতে আছি, আমাকে যদি ওইখানটা যেতে হয়, তাহলে আমাকে ফার্স্টে হরাইজন্টালি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ফার্স্টে যেতে হবে, দেন আমাকে ঘুরতে হবে, দেন আমাকে ভার্টিক্যালি অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আসতে হবে, বোঝা গেছে। তাহলে আমি যদি চাইতাম আমি তো এরকম ভাবে যেতে পারবো, রাইট। এই পজিশনটা ফলো করা যাবে না। ধরো আমি ধরো এখন ও পয়েন্টে আছি, আমি ধরো এই পয়েন্টটা ধরো ওই কোণায় আছি, এই পয়েন্টে যদি আমাকে যেতে হয়, আমি কিন্তু এই স্টেপটা কিন্তু ফলো করতে পারবো। আমাকে কি ফলো করতে হবে, ফার্স্ট আই হ্যাভ টু গো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, দেন আই হ্যাভ টু গো অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। সো ফার্স্ট আই উইল গো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ধরো সাপোজ আমি 3 ইউনিট আসলাম, এবার আমি এদিকে ঘুরলাম, আমি এখান থেকে 1 ইউনিট 2 ইউনিট এখানটাতে এসে থেমে গেলাম। তাহলে আমার লোকেশন যদি হয় অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আমি এসেছি 3, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আমি এসেছি 2, তাহলে আমার লোকেশন হবে 3, 2, বোঝা যাচ্ছে। আমি এখানটা দেখো দেখাবো, ধরো এই পজিশনটা যদি আমাকে চলতে হয়, যদি যেতে হয়, তো you cannot follow this path directly from 0 to from O to A, you cannot follow this path. So rather you have to go along the x axis first, then you have to follow the y axis. So origin থেকে যদি A পয়েন্টে যেতে আমি ফার্স্ট যাব along the x axis, তাহলে 1 ইউনিট গেলাম, 2 ইউনিট গেলাম, সবার ফার্স্টে আর জিনিস বলি, এই পয়েন্টটা আমার x axis অ্যাকচুয়ালি কোথায় ইন্টারসেক্ট করছে সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখন আমি এখান থেকে 1 গেলাম, 2 গেলাম, 3 গেলাম, 4 গেলাম, এখানে থামলাম। আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাকে উপরে উঠতে হবে, কতটা উপরে উঠতে হচ্ছে 1 2 3, এখান থেকে উঠতে হবে। তাহলে এই লোকেশনটা আমরা কিভাবে ডিফাইন করব, মানে পয়েন্ট এই লোকেশনটা আমি কিভাবে বলবো, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আমি গেছি 4, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আমি গেছি হচ্ছে 3, তাহলে 4, 3 হবে হচ্ছে এই পয়েন্টটার লোকেশন। তাহলে এখানে দেখো এই 4, 3 তুমি দেখতে পাচ্ছ,
এই 4টাও পজিটিভ নাম্বার, এই 3টাও পজিটিভ নাম্বার, রাইট? সো দ্যাট মিন্স ফার্স্ট কোয়াড্রেন্টে আমার x এর ভ্যালু অলওয়েজ পজিটিভ, y এর ভ্যালু আমার অলওয়েজ পজিটিভ। ধরো সাপোজ আমি আবার দেখাই, ধরো b পয়েন্টে তোমাকে আসতে হবে, কোথা থেকে? অরিজিন থেকে আমি b পয়েন্টে কি করে যাব? তাহলে তুমি তো যদি চাও তুমি বলেছো আমি এরকম ভাবে চলে যেতে পারি, কিন্তু কি বললাম ওইভাবে তুমি যেতে পারবে না, কিছু রুলস আছে যেটা আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? কিছু রুলস থাকে যেগুলো ইউ হ্যাভ টু ফলো। ওকে, সো ফার্স্ট স্টার্টিং ফ্রম অরিজিন, আমি বলেছিলাম যে ক্যালকুলেশন অরিজিন থেকে স্টার্ট হবে, ক্যালকুলেশন যে কোনো পয়েন্টে যাও, ক্যালকুলেশন অলওয়েজ অরিজিন থেকে স্টার্ট হবে। অরিজিন থেকে গেল, তাহলে অরিজিন থেকে আমাকে কোথা থেকে যেতে হবে? বি তে যেতে হবে। তাহলে ফার্স্ট আমি কি হয়ে যাব? অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস। তাহলে অরিজিন থেকে -1 দেন -2 দেন -3, এখানে এসে থামলাম, -1 -2 -3 থামলাম। এবার আমাকে দেখতে হচ্ছে উপরের দিকে যেতে হবে, মানে বিটা দেখো উপরের দিকে আছে, তাহলে আমি পজিটিভ দিকে কতটা গেলাম? এই পজিটিভ দিকে দেখো 1 ইউনিট ডিসটেন্স গেলাম, এখানে দেখো এই 3 ইউনিট ডিসটেন্স ছিল, এটা মানে ভার্টিক্যাল ডিসটেন্স যখন 3 ছিল, এদিকে হরাইজন্টাল ডিসটেন্স 4 ছিল, তাহলে এইখানে আমার হরাইজন্টাল ডিসটেন্স কত এসেছে বলো তো? -3। ভার্টিক্যাল ডিসটেন্স কত এসেছে? +1। তাহলে -3,1 যদি বলে দিই, তার মানে বি পয়েন্টটাকেই বলবো। তাহলে এই পুরো কোঅর্ডিনেট সিস্টেমটাতে এইগুলোকে বেসিক্যালি কোঅর্ডিনেট অ্যাক্সেস বলে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে কোঅর্ডিনেট অ্যাক্সেস বলে, বা কার্টেসিয়ান অ্যাক্সেসও বলা হয়। কার্টেসিয়ান সিস্টেম বা কোঅর্ডিনেট সিস্টেম বোথ ইউ ক্যান সে। তাহলে এই কোঅর্ডিনেট বা এই কার্টেসিয়ান সিস্টেমটাতে আমি যদি তোমাকে বলি যে -3,1 পয়েন্টটা কোথায়, তাহলে -3,1 পয়েন্ট মানে ওই একটাই লোকেশন হবে যেই লোকেশনটাতে বি পয়েন্টটাকে প্লট করা হয়েছে। এই পয়েন্টের লোকেশন হচ্ছে -3,1, -3,1 বাদ এই পয়েন্টটা ছাড়া, মানে বি পয়েন্টটা বাদ দিয়ে আর এরকম এখানে একটাও পয়েন্ট হবে না যেই পয়েন্টের লোকেশন তুমি বলতে পারবে -3,1। একটু ফার্স্ট পয়েন্ট দেখো, এই পয়েন্ট সি টাতে তোমাকে আসতে হবে, ঠিক আছে? পয়েন্ট সি তে যদি তুমি আসতে চাও কিভাবে আসবে? অরিজিন থেকে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ফার্স্ট ইউ হ্যাভ টু গো, ঠিক আছে? তাহলে আমি নেগেটিভ দিকে আসবো, -1 -2, এই নেগেটিভ দিকে আসার পরে আমি এখান থেকে কতটা নামছি দেখো, -1 নামলাম, দেন -2 নামলাম, দেন -3 অবধি নেমেছি বেসিক্যালি, ঠিক আছে? তাহলে -2 থেকে আমি -3 অবধি নামছি এই জায়গাটাতে। তাহলে সি পয়েন্টের লোকেশন হচ্ছে দেখো -2, -3। তাহলে আমি যদি বলি -2, -3 পয়েন্টটাকে গ্রাফে প্লট করো, তাহলে সবসময় সি পয়েন্টটাই হবে। -2, 3 কিন্তু কখনো আবার এই ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে না, বা কখনো ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে না, বা কখনো সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে না। -2, 3 মিন্স অলওয়েজ দ্য থার্ড কোয়াড্রেন্টে থাকবে। আর ওটা কোথায় আসছে? এইখানটাতে, এই পয়েন্টে, একটাই পয়েন্ট হবে। এই কারণে আমরা বলেছিলাম যে পয়েন্টের ডেফিনিশন কি? পয়েন্ট স্পেসিফাইস আ লোকেশন আর পয়েন্ট ডিফাইন্স আ লোকেশন। ওকে, তাহলে -2, 3 মানে এই পার্টিকুলার একটাই লোকেশন। ধরো তোমাকে ডি পয়েন্টে আসতে হবে, ডি পয়েন্টে কি করে আসবে? স্টার্টিং ফ্রম 0, 1 গেলাম, 2 গেলাম, 3 গেলাম, 4 গেলাম, 5 গেলাম, ঠিক আছে? এবার 5 থেকে নিচের দিকে নামতে হবে, তাহলে 5 থেকে দেখো -1 আসলাম, এই 5 থেকে -1 আসলাম, 5 থেকে -2 আসলাম। তাহলে এই ডি পয়েন্টের লোকেশন দেখো, যদি ভালো করে দেখো, ডি পয়েন্টের লোকেশন মোটামুটি -2 তে আসবে। -2 থেকে একটু নিচে দিয়ে দিচ্ছি, -2 আসবে, তাই না? ডি পয়েন্টে y এর লোকেশনটা কত আছে? y এর লোকেশনটা -2 আসছে, x এর লোকেশনটা আছে +5। তাহলে ডি পয়েন্টে যদি লোকেশন বলি 5, -2, তাহলে এইখান থেকে কতগুলো জিনিস তোমাকে বুঝতে হবে। দেখো, যেটা যেই পয়েন্ট আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে, যেমন এই পয়েন্টে কি করে পৌঁছেছিলাম? অরিজিন থেকে ফার্স্টে 4 ইউনিট গেছি, তারপরে আমি along the y axis উঠে গেছি। সব সময় মাথায় রাখতে হবে ফার্স্টে আমাকে along the x axis যেতে হবে, দেন I have to go along the y axis। তাহলে 4, 3, তাহলে 4, 3 দুটোই পজিটিভ নাম্বার। তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে x এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, y এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। যদি তোমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো, তাহলে অরিজিন থেকে তুমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে আসছো, মানে নেগেটিভ সাইডে আসছো, দেন তুমি উপরের দিকে যাচ্ছ, মানে পজিটিভ সাইডে যাচ্ছ। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে x এর ভ্যালু অলওয়েজ নেগেটিভ, y এর ভ্যালু অলওয়েজ পজিটিভ। And in the case of third quadrant ক্ষেত্রে দেখো এই c পয়েন্টের লোকেশন কি ছিল? এই c পয়েন্টের লোকেশন ছিল হচ্ছে -2,3। তাহলে c মানে হচ্ছে -2,3 মানে এই ফার্স্টে নেগেটিভ দিকে এসেছে -2 ইউনিট, তারপরে -3 ইউনিট এর নিচের দিকে গেছে। তার মানে থার্ড কোয়াড্রেন্টে আমার x as well as y দুটোই আমার নেগেটিভ। But in case of fourth quadrant, you can see that in case of fourth quadrant, this d point determines 5, -2 location. 5, -2 means along the x-axis first you have to go +5 units, -2 means then along the y-axis you have to go -2 units. So that means in the fourth quadrant the value of x is always positive and the value of y is always negative. Okay? তাহলে তোমাদের যদি আমি বলি যে দুটোই ভ্যালু পজিটিভ হচ্ছে, x এর ভ্যালু পজিটিভ এবং y এর ভ্যালু পজিটিভ, সেই পয়েন্টটা কোথায় লাই করছে? দ্যাট পয়েন্ট লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট।
ওকে ধরো সামসাম তোমাকে বললাম -4,7 -4,7 কোথায় লাই করবে তাহলে সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসবে ওকে তাহলে আমি অরিজিন থেকে -4 মানে লেফট হ্যান্ড সাইডে গেছি +7 মানে উপরের দিকে গেছি মানে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছি যদি তোমাকে বলি -3, -5 -3, মানে সঙ্গে সঙ্গে তোমাকে এটা স্ট্রাইক করবে তোমার মাথায় যে -3 মানে আমি অরিজিন থেকে ফার্স্ট লেফট হ্যান্ড সাইডে -3 গেছি -5 মানে ডাউনওয়ার্ড ডিরেকশন নিচের দিকে গেছি তাহলে আমি থার্ড কোয়াড্রেন্টে আছি আমি যদি তোমাকে বলি যে -2, -5 তাহলে কোথায় যাবে অরিজিন থেকে স্টার্ট করে -2 লেফট হ্যান্ড সাইড -5 নিচের দিকে রাইট টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড সাইড তার মানে আমি আবার থার্ড কোয়াড্রেন্টে চলে এসেছি যদি তোমাকে বলি যে 2, -5 তাহলে 2 মানে হচ্ছে অরিজিন থেকে স্টার্টিং ফ্রম অরিজিন ইউ আর গোইং +2 টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড তাহলে প্রথমে তুমি ডান দিকে গেলে দেন মাইনাস করো 2, -5 তাহলে +2 হচ্ছে রাইট হ্যান্ড সাইডে গেলাম -5 হচ্ছে আমি নিচের দিকে আসলাম তাহলে 2, -5 তাহলে এটা কোন কোয়াড্রেন্ট লাই করছে এটা ফোর্থ কোয়াড্রেন্ট লাই করছে this is the first quadrant this is the second quadrant this is the third quadrant this is the fourth quadrant first quadrant এ x এর ভ্যালু পজিটিভ y এর ভ্যালু পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট এ x এর ভ্যালু নেগেটিভ বাট y এর ভ্যালু পজিটিভ যখন তুমি থার্ড কোয়াড্রেন্টে আসছো অরিজিন থেকে দেখো মানে আমি অরিজিন থেকে থার্ড কোয়াড্রেন্টে কি করে আসবে ফার্স্ট লেফট হ্যান্ড সাইড দেন ডাউনওয়ার্ড সাইড নেগেটিভ তাহলে থার্ড কোয়াড্রেন্টে দুটো ভ্যালু নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে কি করে আসবে অরিজিন থেকে ফার্স্ট রাইট হ্যান্ড সাইড দেন ডাউনওয়ার্ড সাইড তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট আসতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু গো রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ পজিটিভ দেন ডাউনওয়ার্ড সাইড দ্যাট ইজ নেগেটিভ দেখো ফোর্থ কোয়াড্রেন্টে দেখো ফার্স্টে পজিটিভ নেগেটিভ এখানে দেখো দুটোই পজিটিভ এখানে দেখো একটা নেগেটিভ একটা পজিটিভ এখানে দেখো একটা নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ দুটোই নেগেটিভ ঠিক আছে তো ওভারঅল এটাকে নোটসের মধ্যে করে দুটো ফার্স্টে মাথায় এই ডায়াগ্রাম ড্র করে নাও বই খুললে বইয়ে দেখবে যে এরকম তোমাদেরকে বলেছে যে -2, 5 এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে লাই করছে তাহলে তোমরা দেখে বলো -2, 5 তাহলে অরিজিন এই যে অরিজিন ধরো এই অরিজিন -2 মানে ফার্স্ট আমি লেফট হ্যান্ড সাইডে আসবো +5 মানে উপরের দিকে উঠলাম কোন কোয়াড্রেন্ট লাই করছি সেকেন্ড কোয়াড্রেন্ট রাইট ধরো আমি একটা পয়েন্ট বললাম -4, -6 -4, -6 স্টার্টিং ফ্রম অরিজিন -4 কোন দিকে আসবো লেফট হ্যান্ড সাইড আসবো -6 কোন দিকে যাবো নিচের দিকে যাবো কোথায় লাই করছি থার্ড কোয়াড্রেন্ট এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ধরো তোমাকে বললাম 4, 7 কোথায় লাই করব 4 মানে হচ্ছে 0 থেকে স্টার্ট করে +4 যাব +7 উঠবো কোথায় লাই করছি ফার্স্ট কোয়াড্রেন্ট ধরো তোমাকে বললাম 4, -2 কোথায় লাই করব স্টার্টিং ফ্রম অরিজিন 4 মানে হচ্ছে টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড -2 মানে হচ্ছে টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ড সাইড সরি টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড সাইড সো 4, -2 কোথায় লাই করবে ফোর্থ কোয়াড্রেন্টে লাই করবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা মুছে দিচ্ছি ওকে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা ওকে তাহলে এই আমরা একটা জিনিস বলে দিই দেখো এই ধরো অ্যাক্সিসটা আছে ওকে এদিকে x ড্যাশ এদিকে আছে y এদিকে আছে y ড্যাশ এটা হচ্ছে আমার অরিজিন ঠিক আছে আমরা মোটামুটি পয়েন্টগুলো কিভাবে কাট করতে হয় ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের বেসিক আইডিয়া হয়ে গেছে আচ্ছা তাহলে এইবারে বলতো এই অরিজিন যে পয়েন্টটাকে আমি মনে করেছি অরিজিন পয়েন্টের লোকেশন কত অরিজিন হচ্ছে এমন একটা পজিশন দেখো আমরা নাম্বার লাইনে কি দেখালাম যে 0 থেকে স্টার্ট হচ্ছে তাহলে এখানেও একটা 0 থাকছে হরাইজন্টাল ভার্টিক্যাল একটা 0 থাকছে তাই না দুজনেরই 0 পয়েন্টটা আমরা ওইখানটাতে বেসিক্যালি কি হচ্ছে কোইনসাইড করছে তার মানে অরিজিন হচ্ছে আমরা একটা পয়েন্ট যার ভ্যালু হচ্ছে 0, 0 তাহলে ফার্স্ট এর ভ্যালুটা কাকে ইন্ডিকেট করে ফার্স্ট এর ভ্যালুটা অলওয়েজ x এর ভ্যালুকে ইন্ডিকেট করে সেকেন্ড এর ভ্যালুটা কাকে ইন্ডিকেট করে সেকেন্ড এর ভ্যালুটা আমার y কে ইন্ডিকেট করে ওকে তাহলে যখনই তুমি কোনটা পয়েন্টকে বলছো ধরো সাপোজ এই 2, 3 বলেছো তাহলে এইখানটাতে ফার্স্ট এর ভ্যালুটা অলওয়েজ x এর ভ্যালুকে ইন্ডিকেট করছে x এর যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটাকে আমরা কি বলে থাকি অ্যাবসিসা মনে রাখতে হবে পরীক্ষায় কোশ্চেনে লিখবে এরকম অনেক জ্ঞান থাকবে যেগুলো তোমাকে জিজ্ঞেস করবে যে এই পার্টিকুলার পয়েন্টটার অ্যাবসিসা কত বা এই পয়েন্টটার অর্ডিনেট কত তাহলে x এর যে ভ্যালুটা হচ্ছে কোনটা কোঅর্ডিনেট পয়েন্টে x এর যে ভ্যালু হয় দ্যাট ইজ কল্ড অ্যাবসিসা y এর যে ভ্যালুটা থাকে দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেট ওকে y এর যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে বলা হচ্ছে অর্ডিনেট তাহলে এই অ্যাবসিসা আর এই অর্ডিনেট এরা দুজনে মিলে কি বানায় এরা দুজনে মিলে বানায় হচ্ছে কোঅর্ডিনেট এরা দুজনে মিলে কি বানায় কোঅর্ডিনেট coordinate of a point যদি তোমাকে আমি জিজ্ঞেস করি what is the coordinate of a point তাহলে coordinate of this point is 2, 3 ধরো আমি এখানে একটা পয়েন্ট প্লট করেছি এই পয়েন্টটা ধরো লোকেশন 1, 2, 3, 4 1, 2, 3, 4, 5 আর এই পয়েন্টের
তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি what is the coordinate of point A, coordinate of point A is 4, 5. তোমাকে যদি জিজ্ঞেস করি what is the abscissa of point A, abscissa মানে কার ভ্যালু, abscissa মানে x এর ভ্যালু, তাহলে abscissa of point A is 4 units. তোমাকে যদি জিজ্ঞেস করি what is the ordinate of point A, point A ordinate মানে কি, ordinate মানে হচ্ছে তোমার y এর ভ্যালু, ordinate মানে হচ্ছে বলে y এর ভ্যালু, তাহলে ordinate of y এর ভ্যালু কত, ordinate মানে হচ্ছে y এর ভ্যালু, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি what is the ordinate of A, ordinate of A মানে হচ্ছে তোমার 5, বুঝা গেছে। আর যদি কোঅর্ডিনেট জিজ্ঞেস করি 4, 5, তাহলে abscissa জিজ্ঞেস করলে 4, অর্ডিনেট জিজ্ঞেস করলে 5, যদি কোঅর্ডিনেট জিজ্ঞেস করে তাহলে উইদিন ফার্স্ট ব্র্যাকেট 4, 5। ওকে, এটা ছিল মোটামুটি একদম বেসিক জিনিস। এইবারে ধরো সাপোজ আমি বললাম কোন একটা পয়েন্ট আমার এইখানটাতে লাগবে, এই বি পয়েন্ট। এবারে দেখো তাহলে বি পয়েন্টে যদি আমাকে পৌঁছাতে হয়, বি পয়েন্টটা বেসিক্যালি এক্স অ্যাক্সিসের উপরেই লাইন আছে, তাহলে বি পয়েন্টে যদি আমাকে পৌঁছাতে হয় তাহলে কি করে পৌঁছাবো, কোথা থেকে সমস্ত ক্যালকুলেশন স্টার্ট হবে, অল দ্য ক্যালকুলেশন স্টার্টস ফ্রম অরিজিন পয়েন্ট। চলো অরিজিন থেকে আমরা বি এর দিকে যাই, এই 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট, তাহলে অরিজিন থেকে বি এর দিকে 4 ইউনিট গেল ফার্স্ট এই অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস। এবারে দেখো এই পয়েন্টটা থেকে যখন আমি থামলাম, না আমাকে উপরে যেতে হচ্ছে না আমাকে নিচে আসতে হচ্ছে, আমি 4 এসে থেমে গেলাম, তাহলে y এর দিকে কতটা মুভ করলাম, 0 ইউনিট, তার মানে b পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে গেল 4, 0। ধরো সাপোজ আমি এখানটাতে আরো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম হলো c। c পয়েন্টের কোঅর্ডিনেটটা এরকম ভাবে একটু দেখা যাক, ধরো এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে -4, এটা হচ্ছে ধরো সাপোজ -5। তাহলে c পয়েন্টে যদি তোমাকে মুভ করতে হয় তাহলে স্টার্টিং ফ্রম অরিজিন তুমি কত ইউনিট যাচ্ছ, -1 -2 -3 -4 -5। আচ্ছা থামলাম, এইবারে এখানে যে থেমে গেল এরপরে কি আমাকে y অ্যাক্সিসের দিকে যেতে হচ্ছে, along the y axis কোনো মুভমেন্ট নেই, তাহলে মুভমেন্ট আছে y অ্যাক্সিস এর কত আসবে 0, তাহলে -5, 0। তাহলে এই যে -5, 0 4, 0 এটা খুব ভালো করে বুঝতে হবে, -5, 0 4, 0 এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কোথায় লাই করছে, এই পয়েন্টগুলো লাই করছে হচ্ছে অন দা এক্স অ্যাক্সিস। কোথায় লাই করছে, অন দা এক্স অ্যাক্সিস। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট নোট করে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে দিও যে অন দা এক্স অ্যাক্সিস, সরি এই পয়েন্টগুলো কোথায় লাই করছে, অন দা এক্স অ্যাক্সিস লাই করছে, অন দা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস হচ্ছে না ওয়াই অ্যাক্সিস ভুল করে বলে দিয়েছে, কিন্তু লাই করছে কিন্তু অন দা এক্স অ্যাক্সিস। আমি যদি ভুল করে ওয়াই অ্যাক্সিস করে দিলাম ভুল করেছি, এই পয়েন্ট সি আর পয়েন্ট বি কোথায় লাই করছে, on the x axis লাই করছে, ঠিক আছে। এনিওয়েজ এখানে লিখে দিচ্ছি আমি on the x axis the value of y is 0। ওকে, তাহলে সিমিলারলি আমি যদি তোমাকে বলি কোন একটা পয়েন্ট আমার y axis এর উপর লাই করছে, তাহলে y axis এর উপর যদি লাই করে সেখানে আমার x এর ভ্যালু 0 হবে, তার মানে অ্যাক্সিস এর 0 হবে। যেমন ধরো एग्जांपल ধরো দেখি আমরা এই পয়েন্টে, এই পয়েন্টটা ধরো নাম দিলাম আমি d পয়েন্ট। ওকে, এই পয়েন্টটা ধরো নাম দিলাম আমি d পয়েন্ট, এই পয়েন্টটা এখানে চলে গেল d পয়েন্ট। এই d পয়েন্টের লোকেশন তুমি মার্ক করতে ফার্স্ট, এটা ধরো 1 আছে, এটা ধরো 2 আছে, এটা ধরো 3, এটা ধরো 4, এটা ধরো 5। তাহলে অরিজিন থেকে আমাকে যদি মেজার করতে হয় d পয়েন্টটা যদি পৌঁছাতে হয়, ওকে, তাহলে আমি ফার্স্ট অরিজিন থেকে অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস কতটা ডিসটেন্স আছে, 0 ডিসটেন্স, না আমি ডান দিকে মুভ করছি না আমি বাম দিকে মুভ করছি, রাইট। অরিজিন থেকে neither I am moving towards right nor I am moving towards left, rather I am going directly towards the upward direction, so that means the value of x is 0, right। x এর দিকে কোনো মুভমেন্ট নেই, x এর ভ্যালু কত আসবে, মানে অ্যাক্সিস এর ভ্যালুটা 0, তাহলে डायरेक्टली y এর দিকে কতটা মুভ করেছে, এখানে 5, তাহলে 5, তাহলে 0, 5। আমরা একটা एग्जांपल দেখি, ধরো এখানে আমরা পয়েন্ট দিয়ে দিলাম, এবারটা নাম দিলাম ধরো e পয়েন্ট, এটাকে পুরো চটটা দেখি ইয়েলো কালারটা, ধরো এখানে -1 -2, okay, -1 -2 then -3 then -4 then suppose -5 then -6 হলো। তাহলে e পয়েন্টে যদি পৌঁছা যায় তাহলে কি করে পৌঁছাবো, আবার স্টার্টিং ফ্রম 0, along the x axis কতটা মুভ করছে, কিছু মুভ করছে না, along the x axis নেগেটিভ দিকে কিছু মুভমেন্ট নেই, তাহলে x axis এর ভ্যালু তো 0, e পয়েন্টে পৌঁছাতে গেল, ঠিক বলেছো। এবারে ঠিক ভ্যালু বেসিক্যালি এবারে 0 থেকে মানে অরিজিন থেকে আমি যখন ডাউনওয়ার্ড ডিরেকশনে কত যাচ্ছি, এটা -5 ছিল, এটা -6 ছিল, তাহলে 0, -6, তাহলে 0, -6 যদি পড়ে তাহলে তুমি বুঝতে পারবে তাহলে আমাদের ভ্যালুটা কোথায় লাই করছে, এই পয়েন্টটা কোথায় লাই করছে, অন দা y axis। তাহলে দেখো যখন কোনো পয়েন্ট যেমন পয়েন্ট B আর পয়েন্ট D, ওকে, here point D and point T, these two points are lying on the y axis and that's why the value of x is 0।
the value of x is মানে value of x is 0 তাহলে এখানটাতে সিমিলারলি আমি লিখে দিচ্ছি যে on the y axis comma the value of x is equals to 0 ঠিক আছে সুন্দর করে নোটস বানিয়ে নেবে একদম যাতে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আর ভিডিওটা এমন ভাবে দেখবে যাতে কোঅর্ডিনেট জিওমেট্রি যেন নিয়ে আর কোনো প্রবলেম না থাকে ঠিক আছে বারবার বুঝে নেবে একবারে দেখতে ভালো করে অঙ্ক করবে বই থেকে ঠিক আছে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ধরো সাপোজ আর কি আছে এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি এটা ছিল তোমার একদম বেসিক যে পয়েন্টের লোকেশনগুলো কি করে প্লট করছি কোনটা অ্যাক্সিস আর কোনটা কোঅর্ডিনেট ঠিক আছে ভিডিওটা হচ্ছে 1 সেকেন্ড দেখে নিই কতক্ষণ 6 মিনিট ফাইন এটা হলো এইবারে ধরো এইখানটাতে যেটা আছে আর কি আছে পয়েন্ট প্লট করলাম কোঅর্ডিনেট জিওমেট্রিতে এরপরে আছে হচ্ছে ডিসটেন্স ফর্মুলা বলে দিই ডিসটেন্স ফর্মুলা বলে দেবো আর কি বলা যায় হ্যাঁ ইকুয়েশন অফ স্টেটমেন্ট না ইকুয়েশন অফ স্টেটমেন্ট ওকে এনিওয়েজ ধরো এখানে ধরো x অ্যাক্সিস এটা ধরো x ড্যাশ অ্যাক্সিস এটা ধরো y এটা ধরো y অ্যাক্সিস আচ্ছা আমি এই ভিডিওটাতে রিফ্লেকশনটা আমি বলছি না ডিটেইলস ঠিক আছে কারণ এটা আর একটু বড় হবে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে অত লম্বা ভিডিও করা যাবে না তোমরা এই ভিডিওটা দেখতে অবশ্যই আমি এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক্সটা বলে দিচ্ছি এরপরে বেসিক্যালি ক্লাস 9 এ যদি পড়ো তো ক্লাস 9 এর বইটি দেখবে যে আইসিসি তেও আছে সিবিএসসি তেও আছে তোমার ডিসটেন্স ফর্মুলা ঠিক আছে এটা আমি লিখে দিচ্ছি ডিসটেন্স ফর্মুলা ডিসটেন্স ফর্মুলাটা কি ধরো সাপোজ আমি একটা এখানে পয়েন্ট বলে দিলাম এই পয়েন্টে ধরো লোকেশন x1, y1 ধরো আমি এখানে একটা পয়েন্ট বলে দিলাম এই a পয়েন্ট এটা হচ্ছে ধরো b পয়েন্টে ধরো লোকেশন x2, y1 স্টুডেন্টরা অ্যাকচুয়ালি রিলেট করতে মানে যারা একটুখানি পড়াশোনা কম করে ঠিক আছে যারা একটুখানি পড়াশোনা কম করে তাদের রিলেট করতে প্রবলেম হয় যখন আমি ভেরিয়েবল দিয়ে পড়ি ক্লাসেও সেম অবস্থা স্কুলে যখন পড়ানো হয় তো আমি অলওয়েজ ট্রাই করি যে বেটার করে পড়ানোর জন্য তাদেরকে ঠিক আছে তারা যেইভাবে বুঝবে সেইভাবে তাদেরকে পড়ানো উচিত অলওয়েজ সো এনিওয়েজ আমি ফার্স্টে তোমাদেরকে ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি ভেরিয়েবলে তারপর আমি অবভিয়াসলি এক্সাম্পল তোমাদেরকে দেখাবো ডিসটেন্স ফর্মুলা মানে কি ডিসটেন্স ফর্মুলা মানে হচ্ছে ধরো এই a পয়েন্ট আর b পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো তোমার জানা আছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই লেন্থ অফ AB কত লেন্থ অফ AB কত বা তোমাকে যদি জিজ্ঞেস করি what is the distance between A and B সেটাও যদি জিজ্ঞেস করি দুটোর মিনিং কিন্তু সেম length of AB মানেও যা distance between A and B মানেও তা ঠিক আছে distance between A and B মানে কি তুমি obviously এই ডিসটেন্সটাকে মেজার করবে আর তোমাকে যদি জিজ্ঞেস করি AB এর মধ্যে লেন্থ কত তার মানে কি তুমি এই ডিসটেন্সটাকে মেজার করছো তো এটার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা খুবই ইজি আর কি আমি এটা লিখে দিচ্ছি যেখানে AB লেন্থ যদি তুমি বার করো সেটার যে ফর্মুলা হয় দ্যাট ইজ root over of x2 minus root over of x2 minus x1 whole square plus y2 minus y1 whole square তুমি যদি বাই চান্স x1 minus x2 whole square বা y1 minus y2 whole square বলে মুখস্থ করো কোনো প্রবলেম নেই কেন প্রবলেম নেই এর মাথায় একটা হোল স্কয়ার আছে এর মাথায় একটা হোল স্কয়ার আছে ধরো সাপোজ এটা তুমি ফাইনাল আমার অ্যাকর্ডিং টু মাই ফর্মুলা ধরো সাপোজ এখানটাতে হচ্ছে 5 minus 3 হোল স্কয়ার এবার ধরো তুমি অ্যাপ্লাই করেছো x1 minus x2 হোল স্কয়ার তুমি তাহলে কি লিখবে 3 minus 5 হোল স্কয়ার 5 minus 3 হোল স্কয়ার মানে কি 12 হোল স্কয়ার তার মানে 4 আসছে আর তুমি যদি 3 minus 5 হোল স্কয়ার করো তার মানে কি 3 minus 5 মানে হচ্ছে -2 তাহলে -12 হোল স্কয়ার মানে তো +4 কারণ হোল স্কয়ার যদি তুমি পজিটিভ নম্বরে করো বা নেগেটিভ নম্বরে করো ডাজন্ট ম্যাটার আনসার অলওয়েজ পজিটিভই আসবে রাইট কোনো পজিটিভ নাম্বার বা কোনো নেগেটিভ নম্বরে যদি হোল স্কয়ার করা হয় তাহলে আনসার অলওয়েজ পজিটিভই হবে যেমন ধরো সাপোজ আমি বলছি -2 হোল স্কয়ার এটার মিনিং কি এটার মিনিং হচ্ছে তুমি -2 কে দুবার মাল্টিপ্লাই করছো মাইনাস মাইনাসে आंसर প্লাস হয়ে যাবে 2 টু দা 4 আর আমি ধরো বললাম +2 হোল স্কয়ার এটা মানে হচ্ছে +2 * +2 সেটার आंसर 4 ঠিক আছে তো মাইনাস নাম্বারে হোল স্কয়ার করো বা প্লাস নাম্বার হোল স্কয়ার করো দ্যাট ডাজন্ট ম্যাটার তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেকশন
দিস ইজ আওয়ার সেকশন ফর্মুলা ওকে তাহলে তুমি যদি এইটাকে যদি বার করো তাহলে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে ওকে তো চলো এবারে দেখি আমরা আমি তাহলে এই পয়েন্টটাকে ধরো সাপোজ বলে দিলাম এই পয়েন্টটা ধরো সাপোজ আমাদের 5 কমা ধরো আমি বললাম 3 পয়েন্ট আর এই বি পয়েন্টটা দুটোই নেগেটিভ হবে এই বি পয়েন্টটা ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে পয়েন্ট বি -2 ধরে দিয়ে দিলাম -5 ধরে দিয়ে দিলাম -2 -5 ওকে বি পয়েন্টটা আমি কত দিলাম বি পয়েন্টটা আমি দিলাম হচ্ছে -2 -5 তাহলে এই AB এর মধ্যে যে ডিসটেন্সটা এই AB ডিসটেন্সটা কত হবে তাহলে এখানে AB ডিসটেন্স হয়ে যায় হচ্ছে √, তুমি যদি এটাকে যদি x1 ধরো 5 টাকে তাহলে 3 টা হবে তোমার xy হবে তুমি যদি এটাকে x ধরো তাহলে এটাকে ধরো y ওকে এরকম নয় যে আমি এইটাকে x1 ধরলাম আমি এটাকে y1 ধরলাম না x1 y1 একটা কোঅর্ডিনেট x2 y2 একটা কোঅর্ডিনেট এরকম হবেই না কখনো যেটা y2 মানে এটাকে আমি ধরো y1 নিয়ে নিলাম এটাকে ধরো আমি x1 নিলাম এরকম হবে না x1 y1 x2 y2 একটাই কোঅর্ডিনেট হতে হবে তাহলে x2 x1 হোল স্কয়ার এখানে আমার x2 কত আছে -2 মাইনাস x1 কত আছে 5 তাহলে -2 5 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার y2 কত আছে -5 y1 কত আছে -2 এটা হোল স্কয়ার তাহলে এটা যদি হোল স্কয়ার করা হয় মাইনাস মাইনাস এর প্লাস হয়ে যাবে রাইট 5 প্লাস 2 করলে 7 হবে 5 ইজ দ্য গ্রেটার নাম্বার তার সাইনটা আগে চলে আসবে এটা হোল স্কয়ার প্লাস আবার দেখো মাইনাস মাইনাস এর প্লাস হয়ে যায় মানে এডিশন করতে হলে 5 প্লাস 3 করলে 8 হয় যেটা বড় নাম্বার মানে 5 ইজ দ্য গ্রেটার নাম্বার তার সাইনটা চলে আসবে -8 এর হোল স্কয়ার ইকুয়ালস তাহলে 7 এর -7 এর হোল স্কয়ার করতে কত হবে 7 7 ইজ 49 -8 এর হোল স্কয়ার পাওয়া হচ্ছে -8 কে আমি দুবার মাল্টিপ্লাই করছি এরকম কিন্তু একদমই নয় যে 8 ইনটু করে দেবে অনেক স্টুডেন্ট করে দেয় 8 ইনটু কিন্তু ভুল করে করবে না -8 এর হোল স্কয়ার মানে তুমি -8 কে দুইবার মাল্টিপ্লাই করছো ইউ আর মাল্টিপ্লাইং -8 two times -8 into -8 so that is +64 এখানে ভুলে যাবে না এখানে ইউনিট লিখতে হবে ঠিক আছে এখানে ইউনিট লিখতে হবে অনলি ইউনিট এত ইউনিট ডিসটেন্স ওকে সেন্টিমিটার মিটার আবার লিখা যাবে না কিলোমিটার লিখা যাবে না কিন্তু ইউনিট এইগুলো যদি অ্যাড করে দিলে কত হবে 4 + 9 13 ক্যারি ওভার 1 4 + 1 5 + 6 11 so 113 unit is the distance between a point and point আশা করি বোঝা গেছে ঠিক আছে তাই এখানে কি হবে জানতে হলে ফর্মুলাটা বুঝতে রাখতে হবে আর যদি ভ্যালু জানা থাকে তাহলে ডিরেক্ট ভ্যালুতে পুট করে একদম ডিরেক্ট ভ্যালু পেয়ে যাবে ঠিক আছে এটা ছিল হচ্ছে ডিসটেন্স ফর্মুলা খুবই ইজি জিনিস ডিসটেন্স ফর্মুলা চ্যাপ্টারটাতে আর একটা তোমার কনসেপ্ট কাজে লাগে দ্যাট ইজ কোলিনিয়ার পয়েন্টস প্রুফ করতে দেয় সেই জিনিসটা কাজে লাগে সেটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে কোলিনিয়ার পয়েন্টস আমি বলে দিচ্ছি আমি এটা একটু ইরেজ করে দিই ধরো কোলিনিয়ার পয়েন্টে ধরো বই থেকে একটা एग्जांपल দেখে নিই তাহলে সুবিধা হবে One second, 334. Okay. ধরো সাপোজ এইখানে একটা কোশ্চেন আমি লিখছি एग्जांपल এ দেওয়া আছে use the distance formula to show that point A 1, -1, point B 6, 4 and point C that is 4, 2 these 3 points are collinear proof that okay proof এটাকে প্রুফ করতে হবে যে এই তিনখানা পয়েন্ট কোলিনিয়ার ঠিক আছে তাহলে দেখো কোলিনিয়ার মানে কি কোলিনিয়ার মানে হচ্ছে পয়েন্টগুলো আমার একই স্ট্রেট লাইনের উপর লাই করবে কোলিনিয়ার মানে কি বললাম কোলিনিয়ার মানে হচ্ছে পয়েন্টসগুলো আমার একই স্ট্রেট লাইনের উপর লাই করবে ধরো সাপোজ আমি এই পয়েন্টের নাম দিয়ে দিলাম A এই পয়েন্টের ধরো নাম দিয়ে দিলাম B এইখানে ধরো একটা পয়েন্ট আছে এই পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে C এই পয়েন্টের কোঅর্ডিনেট দেখো আমার জানা আছে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত 1, -1 B পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা আছে কত 6, 4 C পয়েন্টের দেখো কোঅর্ডিনেট জানা আছে দ্যাট ইজ 4, 2 তাহলে তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা আছে আমি ডিসটেন্স ফর্মুলা জানি তাহলে ডিসটেন্স ফর্মুলা ইউজ করে আমি এই তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট কি করে প্রুফ করব তাহলে দেখো এই তিনটে পয়েন্ট যদি আমার একই স্ট্রেট
লাই করে তাহলে আমি বলতেই পারি যে AB plus BC that is equals to AC হবে if A, B, C are collinear right এটা আমরা বলতে পারি যদি আমার ABC if point A B C lies on a single straight line that is if they are collinear then AB plus BC that is equals to AC মানে আমি AB পার্টটার সাথে আমি যদি BC পার্টটাকে অ্যাড করি তাহলে তো আমি পুরো পার্টটা পাবো রাইট আমি এইটুকুনি পোরশনের সাথে যদি আমি এইটুকুনি পোরশন অ্যাড করি তাহলে আমি পুরো পোরশনটা পাবো আমি তোমাকে যদি বলি এটা 2 ইউনিট ডিসটেন্স এটা 5 ইউনিট ডিসটেন্স তাহলে পুরো ডিসটেন্সটা কত হবে 2 + 5 that is 7 ইউনিট তাহলে আমাদেরকে বেসিক্যালি প্রুফ করতে হবে যে AB + BC that is equals to AC ওকে তাহলে এইটা করে যদি আমরা A আর B পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা বার করব তাহলে AB কত হবে ডিসটেন্স ফর্মুলা ইউজ করব x2 - x1 হোল স্কয়ার তাহলে এটাকে ধরো আমি x2 y2 ধরে নিলাম এটাকে ধরো তুমি x1 y1 ধরে নিলে তাহলে x2 - x1 হোল স্কয়ার তাহলে কত হবে 6 - 1 হোল স্কয়ার 6 - 1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার y2 কত আছে দেখো এই জায়গাটা কথা বলে বলছো y2 কত আছে 4 y1 কত আছে -1 তাহলে y2 মাইনাস অফ -1 ঠিক আছে স্টুডেন্টরা এরকম লিখে বলছো না डायरेक्टली এরকম হচ্ছে না দিস ইজ রং অ্যাবসলিউটলি রং কারণ এটা করলে তুমি 3 পাবে আর এটা করলে তুমি কত পাবে 5 পাবে ঠিক আছে সো মাইনাস এটা কত ছিল এটা আমার -1 ছিল তাই না মাইনাস অফ -1 হতে পারে ওকে আমি একটু ফাস্ট করতে হবে আমার মিটিং আছে তো এটা 5 স্কয়ার হয়ে যাবে প্লাস এটা 4 মাইনাস মাইনাস এর প্লাস 5 প্লাস 1 এই ব্র্যাকেটটাকে যদি রিমুভ করি তাহলে মাইনাস আর মাইনাস এর প্লাস 1 হয়ে যাবে anyways 5 square is 25 এখানে আরেকটা 5 স্কয়ার আসবে so √25 plus 25 so that is √50 units now distance হলো AB distance okay এবারে দেখো BC distance আমাদের মান করতে হবে BC equals to √over সিঙ্গেল হয়ে যাবে B আর C পয়েন্ট তাহলে x2 - x1 হোল স্কয়ার করে দিচ্ছি 4 - 6 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 2 y1 হচ্ছে 4 তাহলে 2 - 4 হোল স্কয়ার এটা যদি করো তাহলে এখানে দেখো -2 হোল স্কয়ার এখানেও দেখো -2 হোল স্কয়ার ওকে এখানে ইউনিট লিখতে হবে ইউনিট -2 হোল স্কয়ার করলে 4 হয় আবার -2 হোল স্কয়ার করলে 4 হয় এখানে ইউনিট আসবে তাহলে √ওভার হচ্ছে 8 ইউনিট হবে আচ্ছা √ওভার 8 ইউনিট মানে কি করে বার করব √8 মানে দেখো আমি তোমাদের জন্য শর্ট বোঝানোর চেষ্টা করছি সবপাশে 8 কে ফ্যাক্টরাইজেশন করো টাইম ফ্যাক্টরাইজেশন ঠিক আছে টাইম ফ্যাক্টরাইজেশন করলে কত আসবে 3 খানা 2 আসবে রাইট 2 খানা 2 মিলে ফার্স্ট দুটো করে একটা পেয়ার মানে 2 খানা 2 মিলে একটা পেয়ার হয় সেটা হচ্ছে 2 স্কয়ার দুটো 2 মিলে একটা 2 স্কয়ার ফর্ম করে তাহলে এখানে তুমি লিখতেই পারো যে 2 স্কয়ার ইনটু 2 ইউনিট যার মাথায় স্কয়ার থাকে সেই হচ্ছে স্কয়ার রুটের বাইরে এটা তাহলে এটা হচ্ছে 2√2 ইউনিট সিমিলারলি আচ্ছা বোর্ডে দেখা যাচ্ছে ওটা কত হবে তোমার 2√2 ইউনিট দেখা যাচ্ছে আর যেটা তোমার 50 ইউনিটস ছিল 50 ইউনিটস তাহলে 50 টাকে তুমি দেখো তুমি এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারো ঠিক আছে আমি তোমাকে এমনি শর্টে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে 25 ইনটু 2 ইউনিটস লিখতে পারি 25 মানে কার হোল স্কয়ার 25 মানে হচ্ছে 5 এর হোল স্কয়ার ইনটু 2 ইউনিটস রাইট তাহলে কত হবে 5√2 ইউনিটস হবে ওকে 5√2 ইউনিটস হবে ঠিক আছে ওকে এইবারে দেখো আমরা কি বার করলাম আমরা AB বার করেছি আমরা BC বার করেছি এইবারে আমাদের কাজ হচ্ছে AC টাকে বার করা এবারে আমাদের কাজ কি AC টাকে বার করা তাহলে AC তে কত হবে √ওভার x2 - x1 হোল স্কয়ার মানে 4 - 3 হোল স্কয়ার 4 - 1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার y2 কত আছে 2 তাহলে 2 মাইনাস অফ -1 হোল স্কয়ার ঠিক আছে মাইনাস অফ -1 বিন্দু মাথায় রাখতে হবে এটা 4 - 1 হোল স্কয়ার করলে হবে 3 হোল স্কয়ার আর 2 মাইনাস অফ -1 মানে হচ্ছে আবার এটা 3 হোল স্কয়ার তাহলে 3 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার 3 স্কয়ার করলে 9 আর 3 স্কয়ার করলে 9 তাহলে 9 এর আছে 18 মানে হয়ে যাবে তোমার 3√2 units okay 3√2 units sorry AB plus BC equal to AC 1 second
34. Yes. A B হচ্ছে তোমার A পয়েন্ট B পয়েন্ট C পয়েন্ট ওকে ওকে তাহলে দেখো এইখানটাতে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এই যে C পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই C পয়েন্টটা তাহলে C পয়েন্টটা আমার এইখানটাতে লাইক করবে না C পয়েন্টটা আমি যদি এইখানটাতে আমি বোঝাই এইখানটাতে কি প্রবলেম হয়ে গেল আমাদের দেখো AB প্লাস BC করলে কিন্তু AC আসছে না ঠিক আছে এটা নট ইকুয়াল টু AC আসছে তাহলে এই C যে পয়েন্টটা আমরা বার করেছি আমরা এখানটাতে দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু আওয়ার প্রবলেম BC ইকুয়ালস টু কত আসছে 2√2 AC ইকুয়ালস টু কত আসছে 3√2 তাহলে দেখো আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি পড়ে দেখা হচ্ছে না বড় করে লিখেছিলাম আমি যদি BC ভ্যালু কত আসছে BC ভ্যালু আসছে 2√2 আমাদের AC ভ্যালু কত আসছে AC ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে 3√2 আমাদের AB এর ভ্যালু কত আসছে AB এর ভ্যালু আসছে 5√2 এইবার তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো তুমি যদি এখানটাতে BC আর AC কে যদি অ্যাড করো মানে তুমি যদি 2√2 তার সাথে যদি 3√2 কে যদি অ্যাড করো একমাত্র তাহলে তুমি 5√2 পাবে 5√2 ইউনিটস পেতে পারো আর 5√2 কার ইউনিট কার ভ্যালু 5√2 হচ্ছে আমাদের AB ভ্যালু তার মানে এই B পয়েন্টটা অ্যাকচুয়ালি এইখানটাতে লাইন করে B পয়েন্টটা আমরা লাইন করব হচ্ছে এইখানটাতে B পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে হচ্ছে আমরা এখানটাতে 6,4 আর এইখানটাতে বেসিক্যালি আমরা C পয়েন্টটা লাইন করব C পয়েন্টের ভ্যালু ছিল হচ্ছে 4,2 C পয়েন্টের ভ্যালু কত ছিল C পয়েন্টের ভ্যালু ছিল 4,2 ছিল C পয়েন্টের ভ্যালু ছিল 4,2 ঠিক আছে বোঝা গেল তাহলে আমি বেসিক্যালি AC প্লাস CB that is equals to AB হচ্ছে দেখো আমার এই AC প্লাস আসলে CB মানে BC কাট করছে তুমি AB পাচ্ছ তার মানে তুমি প্রুফ করতে পারলে যে AC প্লাস BC that is equals to AB হচ্ছে তার মানে আবার ABC এই তিনখানা পয়েন্টই কোলিনিয়ার পয়েন্ট ওকে এই জিনিসটা তোমরা আই হোপ বুঝতে পেরেছো ঠিক আছে তোমরা নিজেরা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে দেখে খাতার মধ্যে চেষ্টা করবে তাহলে আরো ইজিলি তোমরা বুঝতে পারবে ঠিক আছে আমি ভিডিওটাকে এখানে এন্ড করব তার আগে আমি জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে আমি যে দেখালাম ঠিক আছে আমি যে ফার্স্টে যে করেছিলাম এখানে A পয়েন্ট দিয়েছিলাম এখানে B দিয়েছিলাম এখানে C দিয়েছিলাম ইট ইজ নট নেসেসারি এরকমই হতে হবে তুমি সবার ফার্স্টে লেন্থগুলোকে ক্যালকুলেট করে দেখবে যে দুটো লেন্থের অ্যাডিশন করতে কোনটার সাথে ইকুয়াল হচ্ছে কারণ এখানে তোমার তিনখানা কম্বিনেশন হতে পারে এরকম হতে পারে C পয়েন্টটা মাঝখানে আছে B পয়েন্টটা এখানে আছে এরকম হতে পারতো যে আমার B পয়েন্টটা এই সাইডে আছে C পয়েন্টটা কর্নারে আছে A পয়েন্টটা মাঝখানে আছে তোমরা যদি দেখাতে পারো যে কোনো দুটো সাইডকে অ্যাডিশন করে তুমি পুরো বড় সাইডটা পাচ্ছ তাহলে ভাবো যে তিনখানা পয়েন্ট পড়ে গিয়ে হবে আমি যখন প্রথমে ফার্স্টে আমি এই ডায়াগ্রামটা ড্র করেছিলাম কিন্তু আমি দেখলাম যে AB আর BC এই দুটোকে অ্যাড করে আমি AC পাচ্ছি না তার মানে কি ডায়াগ্রামটা আমার ভুল ছিল আমার প্রবলেম তোমরা ভুল নেই 1 সেকেন্ড বাট তুমি যদি সেকেন্ড প্রবলেম যদি দেখো তাহলে এখানটা তুমি দেখতে পাবে যে AC যেটা আছে AC এটার সাথে তুমি যদি BC কে যদি অ্যাড করো then you will get the AB part so that means this diagram was correct okay তো আমি ভিডিওটা এখানটাতে এন্ড করছি আপাতত চলো থ্যাংক ইউ